বেশি তো তোর চেয়ে ভালো। কি বলছিস তুই? আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছ আমার 14 গোষ্ঠী খাওয়াচ্ছি, আমার 14 গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছি, আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছি। সঠিক বলেছেন। ভিডিও আমার আজ পর্যন্ত কোনো বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কোনোদিন? হ্যাঁ, আচ্ছা ভয়েস ওভার যে দিত ওরে কে শিখাই দিত? কোন ছাতার মাথা যে ভয়েস ওভার দিত ও নিজেই বুঝতো না যে ও কি বলতেছে। পৃথিবীতে সব কিছুর ভাগ দেয়া গেলেও স্বামী স্ত্রীর ভাগ মনে হয় কোনোদিনও দেয়া সম্ভব না। কোনো মেয়ে চায় না তার ভালোবাসার মানুষের ভাগ দিতে, সেটা এখন পরিষ্কার। ভিডিওতে তিশা বলেছিল যে স্বেচ্ছায় বিয়ে করাইছে, যা পুরোটাই মিথ্যা। তার স্বামী কন্টেন্ট করে টাকা কামাবে বলে এই বিয়ে করা। কতটা নিম্ন মন মানসিকতা! জীবন নিয়ে খেলা করে এরা। একটা মেয়েকে দিয়ে টাকা কামানোর রাস্তা বানিয়ে দিন শেষে ভাইরাল হয়ে তাকেই ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে এবং লাইভে এসে বলছে সে তার বাসার কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না। পরবর্তীতে আখি এই সব কথা সহ্য করতে না পেরে লাইভে এসে বলেন, এখন অনেকেই বলবে আমি একাই চলে গিয়েছি, যখন আমার সামনে আরেকজনকে মানে বড় বউকে বেশি ভালোবাসা হয়, আবার এক বিছানায় দুই বউকে নিয়ে শুয়ে থেকে বড়জনকে নিয়ে থাকে, আরেকজন কি সেই সব মেনে নিতে পারে? এগুলো ইচ্ছে করে করেছে যাতে আমি নিজের থেকেই চলে যাই। ভাগ্য ভালো এসব কিছু সহ্য করেছি বহুদিন। অন্য কোনো মেয়ে হলে সুইসাইড করত। মানসিক কষ্টে আসলে আর নিতে পারছিলাম না এগুলো। আহাদ আমার প্রতি অবিচার করেছে, দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার করেছে। তো ভিউয়ার্স, এই আখি মেয়েটার জন্য খুবই খারাপ লাগে। অনেকে বলে টাকার জন্য এসেছে এখানে, কিন্তু ও যখন আসে তখন এদের কন্টেন্ট করে 1 টাকাও আসতো না। কন্টেন্টের জন্যই আখিকে নিয়ে আসা হয়েছে। আবার জিন ভূতের নাটকও করতেছে এরা। মাঝখান থেকে কতগুলো জীবন নষ্ট করলো, বাচ্চাগুলোর জীবন শেষ। এরা কি আদৌ টাকা ছাড়া কিছুই বোঝে না?